স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ 10-এ। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নেব দেশ বিদেশের আজকের যত গুরুত্বপূর্ণ খবর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বললেন মির্জা ফখরুল। রোগ মুক্তির জন্য সারা দেশের মসজিদগুলোতে দোয়ার আয়োজন। পরিকল্পিতভাবেই গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। আগামী দিনে সংবাদ মাধ্যমকে লেজুর বৃত্তি না করার আহ্বান মির্জা ফখরুলের। বিরোধী মত দমন করার মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ মিয়া গোলাম পরোয়ারের। অনেকে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে সাথে নিলেও জামায়াত ছাড়া সরকার গঠন করার কথা বলছেন, কিন্তু জামায়াত ক্ষমতায় আসলে দেশ গড়তে সবাইকে পাশে রাখবে, মন্তব্য জামায়াত আমিরের। ব্যাংকে জমানো টাকা ফেরত না পেলে 7 ডিসেম্বর দেউলিয়া 5 ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা। হাওড়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে অপরিকল্পিতভাবে 10,000 কোটি টাকার সড়ক নির্মাণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। ভবিষ্যতে পরিকল্পনা ছাড়া কোনো সড়ক নির্মাণ করা হবে না বললেন সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। জুলাই আন্দোলনে সমর্থন জানানো আরব আমিরাতে অবশিষ্ট কারাবন্দীরা শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। হংকংয়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি 128 জনের, আহত অন্তত 79, নিখোঁজ 3 শতাধিক। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠন। তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের। 19টি দেশের গ্রিন কার্ডধারীদের নথি কঠোরভাবে পুনরায় পর্যালোচনা করবে ওয়াশিংটন। ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ এশিয়ার 5 দেশ, প্রাণহানি 3 শতাধিক, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত। এবং টেস্টে বাংলা ওয়াশের পর প্রথম টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে হার বাংলাদেশের। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আগামীকাল সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুই দেশ। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।